আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। একদম বাজে একটা সিদ্ধান্ত নিয়েছি। সব দোষ ভাইয়ার, সব দোষ ভাইয়ার। ভাইয়া ভাবিরা আমাদের বাসায় আসছে আর আমরা এখন সবাই মিলে একসাথে মাওয়া ঘুরতে যাচ্ছি। আর ভাইয়াকে দেখলেন যে দুষ্টামি করতেছে মায়ের সাথে, মানে মা ঘুরতে যাবে না, তো ভাইয়া জোর করে নিয়েছে। এখন বলতেছে সব দোষ তোমার জন্যই ঘুরতে যাচ্ছি। মাকে বলতেছিল তুমি যদি না বলতে আজকে কি ঘুরতে যেতাম, তো মা বলতেছিল আমি কখন বললাম। তো এটা নিয়ে মার সাথে অনেক দুষ্টামি করতেছিল। পরে আমি বললাম ভাইয়াকে সব দোষ তোমার জন্য আজকে ঘুরতে যাচ্ছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তেমন একটা বেশি না। তো প্রথমে আমরা সিএনজিতে যাবো চিন্তা করেছিলাম, তো এরপরে এখানে একটা নোয়া নিয়ে নিয়েছি। তো নোয়া যেহেতু নেওয়া হয়েছে, তো চিন্তা করলাম আমার ভাসুর মেয়েকে সাথে নিয়ে যাই। তো এই যে রাস্তা থেকে আমার ভাসুর মেয়েকে গাড়িতে নিয়ে নিলাম। বাসা থেকে প্ল্যান করে বের হয়েছিলাম সিএনজি দিয়ে যাব। তারপরে আমরা যখন শিবেপাড়া আসলাম, তো চিন্তা করলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এরপরে আবার সবাই চাপাচাপি করে বসে যেতে হবে, এর থেকে একটা নোয়া নিয়ে নিই, তো নোয়া দিয়ে গেলে ভালো হবে। তো আয়নের বাবা নোয়া গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। আর এই নোয়া গাড়িটা যেখান থেকে ভাড়া করে নিয়ে আসছে সেটা আমার খালা শাশুড়ির ছেলের দোকান, মানে আয়নের বাবার খালাতো ভাইয়ের দোকান। তো সেখান থেকে ভাড়া করে নিয়েছে। তো এই তো আমরা মাওয়া চলে যাচ্ছি। আর এখানে মা কিছু লটকা নিয়েছিল, মানে গাড়িতে ওঠার আগে ভাইয়া মানে দাঁড়িয়েছিলাম, তো বলতেছিলাম লটকাগুলো খুবই সুন্দর। তো ভাইয়া শুনে বললো যে তাহলে নিয়ে আসি, গাড়িতে বসে বসে খাওয়া যাবে। তো ভাইয়া কিছু লটকা কিনে নিয়ে আসছিল। আর এই যে যাওয়ার পথে যে রেস্টুরেন্টটা দেখলেন, এটা লিফ লঞ্চ রেস্টুরেন্ট। তো আমরা যাওয়ার পথে এটাতে একটু যাব। তো খুবই সুন্দর, সবসময় মানে ফোনে দেখেছি এই রেস্টুরেন্টের রিভিউ, খুবই ভালো, খুবই দেখতেও অনেক সুন্দর। এই তো আমরা মাওয়া ঘাট চলে এসেছি। তো ভাইয়া বলতেছিল এখানে মানে ট্রলার দিয়ে একদম ব্রিজের গোড়া পর্যন্ত যাবে। তো আমরা তো ভয় নেই, আর বৃষ্টি হচ্ছিল, নদীতে ঢেউও আছে। তো মা আমি বলতেছিলাম না না, তো আমার চেহারাটা দেখে বুঝতে পারতেছি, আমি বারবার বলতেছিলাম না না যাবো না। ভাইয়া বলতেছিল যে এই ট্রলারে যদি ব্রিজের গোড়া পর্যন্ত না যাও তাহলে তো এখানে এসে মজাই নেই। তো বলতেছিলাম যে আমার মজার দরকার নেই, আজকে বৃষ্টি, তো বৃষ্টি না থাকলে একটু চিন্তা করে দেখা যেত। তো এখন আমার ভাসুর মেয়ে আমাকে ভিডিও নিয়ে দিচ্ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসছি। তো এই রেস্টুরেন্টের নাম কি ছিল মনে নেই, ভুলে গিয়েছি। এই রেস্টুরেন্টটা দেখতেও অনেক সুন্দর ছিল আর অনেক বড়ও ছিল, তো ভালোই লাগতেছিল। তবে বৃষ্টি হওয়ার কারণে একটু মানে খারাপও লাগতেছিল, দেখা যায় গুড়ি গুড়ি বৃষ্টি, ভালো লাগতেছিল না। আমরা আসার পরে নদীর সাইডে যেই মানে বসার জায়গাগুলো, ওই সিটগুলো খুঁজতেছিলাম, তো পাচ্ছিলাম না, তো এই জন্য এখানেই বসেছি। তো পরবর্তীতে আমরা একদম নদীর সাথে একদম সাইড দিয়ে একটা মানে জায়গা পেয়েছি বসার জন্য, তো সেখানে আবার বসেছি। তো এখন চলে যাব খাবার অর্ডার করার জন্য। আর খাবার অর্ডার করার আগে তো ইলিশ মাছটা বেছে নিতে হবে কোনটা আমরা নেব। তো সেই জন্য চলে যাচ্ছি, মানে আমরা তিনজন, ভাইয়া, আমি আর আয়নের বাবা। তো আমার যাওয়ার কারণটা একটু ভিডিও করা আপনাদের জন্য। তো এখানে এই যে ইলিশ মাছ নামাচ্ছে কাকাটা। তো এখন আমাদের পছন্দ মতো আমরা ইলিশটা নিয়ে নিব। তো এখানে দামাদামি হচ্ছিল, আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড দামাদামিতে একদম 100-100। তো উনি খুবই ভালো দামাদামি করতে পারে যে কোনো জিনিসেই, আর তার কাছ থেকেই আমারও একটু একটু শেখা। তো এখন এখান থেকে আমরা 2টা মাছ নিয়ে নেব মানে ভাজার জন্য। তো এখানকার মাছগুলো আমার কাছে মনে হয় একটু দামও বেশি, আবার খেতেও তেমন একটা ভালো না। তারপরেও দেখা যায় ঘুরতে আসার কারণে আর কি খাওয়া হয়। তো ওইটার আনন্দ নিতে আর কি এখান থেকে ইলিশ মাছ খাওয়া, না হলে দেখা যায় এখানে ইলিশ মাছ আমার কাছে ভালো লাগেনি। আমার বাসার যে ইলিশ মাছ ওইগুলোই বেশি ভালো লেগেছে। তো আমাদের মাছটা কেটে নিচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে এই তো ভাইয়া ভাবিকে ছবি তুলে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে একটা পালকি, তো পালকিতে উঠে ভাইয়া ভাবি ছবি তুলতেছিল। তো আমার আজকে ছবি তোলার কোনো উদ্দেশ্যই নেই, আমার শুধু আপনাদের জন্য ভিডিও করার উদ্দেশ্য। তো আমি সব কিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। ওই সাইডে মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছে, আর যখন ভাজবে তখন বলেছে আয়নের বাবা আমাকে ডাক দিবে, তখন আমি আবার যে ভিডিও নিয়ে নেব। তো আয়নের বাবা ওইখানে দাঁড়িয়ে আছে মাছটা ভাজার জন্য আর কি। তো এই তো আমি চলে আসছি, মাছটা ভেজে নিচ্ছে, আর এখানে কিছু বেগুনও ভেজে নিচ্ছে।
এখানে ইলিশ মাছ বাদে আরও অনেক মাছই ছিল, চিংড়ি মাছ, তারপরে পাঙ্গাস মাছ, রুই মাছ। তো আমরা অন্যরকম কোনো মাছ নিব না, শুধু ইলিশ মাছটাই নিব, সাথে বেগুন ভাজা আর ভর্তা। তো এই তো আমাদের বেগুন ভাজা, ইলিশ মাছ, ভর্তা চলে আসছে। আর এখন হলো আমাদের খাওয়ার পালা। তো বাকি খাবারগুলো দিলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। এখানে হলো আমি মাছের প্লেটটা নিয়ে একটু ঢং করতেছিলাম, কিছু পিকচারও নিলাম। তো এরপরে হলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আর মাছের ঘেরানটা তো খুবই ভালো লাগতেছিল। তো আমার হাসিটা দেখেন, আমি কেন জানি সবসময় এরকম করে হাসি, নিজেও জানি না। আমার কাছে মনে হয় আমি অল্প করে হাসছি, কিন্তু পরে দেখা যায় এত বড় করে একটা হাসি দিয়েছি। আজকে আমার অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পর দূরে কোথাও ঘুরতে আসলাম। তো মাওয়া ঘাট আমাদের বাসা থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। তো এরপরে তো আমাদের খাওয়া দাওয়া চলে আসছে। এখন হলো দেখেন, এই যে আমার মা এখানে ভর্তার মধ্যে লবণ দিচ্ছে, কারণ মা বলতেছিল এগুলো কি ভর্তা বানিয়েছে, ভর্তা তো লবণই হয়নি। তো মা বলতেছিল যে এখানে পেঁয়াজ ভর্তা দিয়েছে, এই পেঁয়াজ ভর্তা যদি একটু ধনিয়া পাতা দিত কি মজা হতো। তো আমার মায়ের হাতের ভর্তা অনেক মজা হয়। তো মা বলতেছিল আমি যদি একটা হোটেল দিতাম তাহলে এখানে কি ভালো চলতো, এই খাবারের নাকি এত দাম। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো এই তো বেগুন ভাজা দিয়ে মাছ দিয়ে ভালোই খেলাম, তবে বাড়ির খাবারই বেশি বেস্ট আমার কাছে মনে হয়। আমার মা তো বারবার বলতেছিল এই খাবার খাওয়ার জন্য নাকি এখানে আসছি। তো এই খাবার তো আমি বাসায় বসেই খেতে পারি। তো মাকে বলতেছিলাম বাসায় খাবার মজাই আলাদা আর এখানে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা হলো আবার বাসার দিকে রওনা হচ্ছি। তো এই তো আমরা এখন গাড়িতে উঠে আবার বাসার দিকে রওনা হব। তো আসার পথে আপনাদেরকে যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম লেফ লঞ্চ, তো এটাতে এখন আমরা চলে যাব, মানে যাওয়ার পথে আবার এই রেস্টুরেন্টটা পড়ে। তো ড্রাইভার ভাইয়া বলতেছিল যান একটু ঘুরে আসেন, ভালো লাগবে, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো দেখা যায় মাওয়াঘাট ঘুরে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো চিন্তা করেছিলাম আর যাব না। তো এরপরে ড্রাইভার ভাইয়া বলাতে আমরা আবার যাচ্ছি। আর একটা কথা বলে দিই, আমাদের আজকে ড্রাইভার ভাইয়াটা এত ভালো ছিল, মানে এরকম ড্রাইভার হলে দেখা যায় ঘুরেও ভালো লাগে, আর তাদেরকে এমন 200-500 টাকা বেশি দিতেও খারাপ লাগে না। আর অনেক অনেক ড্রাইভার আছে দেখা যায় এত মানে রুট ব্যবহার করে, তাদেরকে মানে বেশি টাকা তো দূরের কথা, যেটা টাকা সেটাও দিতে ইচ্ছে করে না। তো ভালো ব্যবহার করলে টাকা একটু বেশি দিতে খারাপ লাগে না। তো যাই হোক, এ তো যেই ড্রাইভার ভাইয়া ছিল, ড্রাইভার ভাইয়াকে সাথে নিয়ে আমরা হলো চলে আসছি উপরে। এই লেফ লঞ্চ রেস্টুরেন্টটা এত সুন্দর, মানে আমার দেখা সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সব একদম গাছালি দিয়ে একদম ভরা, মানে কোনো আর্টিফিশিয়াল জিনিস না, এগুলো সব রিয়েল গাছ। তো আমার কাছে এত ভালো লাগতেছিল, মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে যা বলারও বাহিরে। তবে আমরা রাতের বেলায় গিয়েছিলাম, এই জন্য সৌন্দর্যটা বেশি ভালোভাবে বোঝা গিয়েছে, কারণ রাতের বেলায় রেস্টুরেন্টটা বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে যে লাইটিংগুলো ওইগুলো মানে দেখা যায় সুন্দর মতো, দিনের বেলায় তো আর এটা বোঝা যাবে না। তো অনেক ভালো লাগতেছিল, সাথে অনেক বড় একটা ঝর্ণাও ছিল এই রেস্টুরেন্টে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমরা গিয়েছি কি খাবো। তো রেস্টুরেন্টটা যেমন সুন্দর, রেস্টুরেন্টের খাবারের প্রাইসগুলো অনেক বেশি। তো আমরা মেনু কার্ড খুঁজে খুঁজে দেখতেছিলাম কোন খাবারটা খাওয়া যায়, আর যেটাই দেখতেছিলাম সেটারই প্রাইস অনেক বেশি, মানে সাধারণ যেই রেস্টুরেন্টের খাবারগুলো যেরকম থাকে ওই রকমই, তবে দাম হলো ডাবল। এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর জিনিস হলো এটা। তো এটা বাহির থেকে যেমন সুন্দর লাগে ভিতর থেকেও তেমন সুন্দর লাগে। তো এটা কি বানিয়েছে জানি না, তবে অনেক সুন্দর দেখায়। যেমন রাস্তা দিয়ে যেতে গেলে সুন্দর লাগে, তো ভিতরে ঢুকলেও অনেক সুন্দর লাগে এই জিনিসটা। তো যাই হোক, এই যে আমরা মেনু কার্ড নিয়ে বসে পড়েছি, তো খুঁজতেছিলাম কি খাওয়া যায়। তো যেহেতু আমরা হলো মাওয়াঘাট থেকে খাবার খেয়ে আসছি, ভারী কিছু খাবো না। তো এখানে হলো মিল্কশেক খাবো, আর ভাইয়া কফি খাবে, তো সেটাই অর্ডার করবে। তো দেখলাম মিল্কশেক যে জায়গায় 120 টাকা বা 150 টাকা, সেটা হলো এখানে 250 টাকা। তো যাই হোক, এখানে ডেকোরেশন বুঝেই আর কি দামটা আমার কাছে মনে হয়, দেখা যায় ওনারা এই জায়গায় অনেক টাকা খরচ করেছে, তো এখানের জিনিসের দাম তো একটু বেশি হবে। তো এই তো এখানে হলো আমরা মিল্কশেক নিয়েছি, এখানে হলো স্ট্রবেরি মিল্কশেক নেওয়া হয়েছে। আর ভাইয়া খাবে কফি, ভাইয়ের জন্য কফি নিয়েছি। আর এই সাইডে হলো ছোট্ট কাপে একটা কিছু দেখতে পাচ্ছেন, সেটার নাম আমি নিজেও জানি না। তো এটা হলো ড্রাইভার ভাইয়াকে খাওয়ানো হয়েছে, এটা খেলে নাকি দেখা যায় মানে চোখের ঘুমটুম সব চলে যায়। এটা কফি জাতীয় একটা খাবার, নামটা আমি ভুলে গিয়েছি। তো ভাইয়াকে এটা দিয়েছিল, ভাইয়া খেয়েছিল, মানে ড্রাইভার ভাইয়া। তো এরপরে খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো অনেকক্ষণ সময় ছিলাম, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। তো আমার কাছে মনে হয় মানে রাতে পিকচার বেশি একটা ভালো আসে না, দিনের পিকচারগুলি ভালো আসে। তো দিনে এখানে কিছু পিকচার নিতে পারলে ভালো লাগতো।
তো আমাদের ভিডিও শেষে আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করে দিব। এই তো চলে আসলাম বাসায়, আর শরীর অনেক টায়ার্ড। তো বাসায় আসার পরে ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া তুমি সকালে কি খাবা। তো ভাইয়া বলতেছিল আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, তো আমি পরোটা খাওয়াবো। তো এটাকে কি পরোটা জানি বলে, লাচ্ছি পরোটা নাকি থাবড়ানো পরোটা জানি। যাই হোক, ভাইয়া থাবড়িয়ে থাবড়িয়ে বানিয়েছিল। তো এই তো ভাইয়া পরোটা বানাচ্ছিল। আপনারা আবার ছিঁড়া দেখে মনে করেন এটা আবার কোন দেশি পরোটা, তো এটা আবার সুন্দর একটা পরোটা হয়ে যাবে। তো আমি প্রথমে ভাবতেছিলাম ভাইয়া এটা কী পরোটা বানাচ্ছ, এটা তো ছিঁড়ে যাচ্ছে। বলতেছিল এটা এখন ছিঁড়লে সমস্যা নেই, আমি তো এখন এটাকে ভাজবো না। তো যাই হোক, এই যে ভাইয়াকে হলো বড় একটা জায়গা দিতে বলেছিল বড় একটা জায়গা দিতে হবে যেখানে আমি এটাকে একটু নেড়ে চেড়ে বানাতে পারবো। তো আমি এখন বড় জায়গা কোথায় পাবো, এর জন্য ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে তারপরে দিয়েছি। তো সেখানে ভাইয়া বানাচ্ছিল একদম হোটেল স্টাইলে থাবড়িয়ে থাবড়িয়ে, দেখছেন। তো এই কথাটা বলতে গিয়ে আমার হাসি পাচ্ছিল, থাবড়িয়ে থাবড়িয়ে। তো যাই হোক, ভাইয়ার পরোটাগুলো এত মজা ছিল। তো আজকে হলো রাতের বেলায় এগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ফ্রিজে। তো কালকে সকালে এগুলোকে ভাজবে, আর ভাজলে এটা কীরকম হয় তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হলো তো ভাইয়া এগুলো রেডি করে দিচ্ছে, এগুলোকে এখন বানিয়ে ফ্রিজে নাকি রেখে দিতে হবে বক্সে করে। তো এই জন্য ভাইয়া বানিয়ে নিচ্ছে। তো ভাইয়া হলো খুবই ভালো রান্না বান্না পারে, মানে যে কোনো খাবারই অনেক মজা হয় ভাইয়ার হাতের, আলহামদুলিল্লাহ। তো এখন হলো এগুলো আমি বক্সে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আজকে কিছু পিকচার তুলেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমাদের ভাই বোনের দুষ্টমি। তো ভাইয়ার সাথে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, ভাইয়া আমার মুখটা এভাবে ধরেছে। তো আমার কাছে ভালোই লেগেছে, এটা একটা সুন্দর স্মৃতি হিসেবে থাকবে। তো তো এখানে আমার ছেলের, আমার মায়ের, ভাবির, মানে সবার যার যার ছবি তুলেছিলাম। যে ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার ভাসুর মেয়ে হলো, ওর ফেস দেখাতে চায় না, এজন্য সবসময় ওর ফেসের সামনে মোবাইলটা রেখে দেয়। তো যাই হোক, এই তো আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।